1760 সাল মহারানী ভবানীর রাজত্বকালে মধুসূদন পালের মিষ্টির দোকানে হুট করে কারিগর অনুপস্থিত। নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে বিপুল পরিমাণ খাঁটি ছানায় ঢেলে দেওয়া হলো চিনির রস। ব্যাস, দুর্ঘটনাবশত তৈরি হলো এক অমর সৃষ্টি, নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। কাঁচাগোল্লার ইতিহাস প্রায় 250 বছরের। কাঁচাগোল্লা প্রথমে যিনি তৈরি করেন তার নাম মধুসূদন পাল। কাঁচাগোল্লা তৈরি করতে প্রথমে মধুসূদন পালের দোকানে কারিগর আসেনি, তারপরে চিনি দিয়ে মিশিয়ে কাঁচাগোল্লা একটা ছানার সাথে চিনি দিয়ে মিশিয়ে একটা মিষ্টি তৈরি করে ওটা রাজদরবারে পাঠাইছে। রাজদরবারে পাঠানোর পর ওটা কাঁচাগোল্লার নাম হয়েছে, ওখান থেকে রানী ভবানী কাঁচাগোল্লার নাম হয়েছে। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন যে পাত্রপক্ষ আসিয়াছিলেন, তাদের খুব আপ্যায়ন করা হইল। নারকেলের সন্দেশের সাথে নাটোরের কাঁচাগোল্লাও তাদের দেওয়া হয়েছিল। তখনই বুঝলাম যে তাহলে রবীন্দ্র যুগেও কাঁচাগোল্লা ছিল। রাজবাড়ির মিষ্টি মুখ থেকে শুরু করে বিলেতের রাজপরিবার কিংবা পুরো ভারতবর্ষে যার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল নিমেষেই। দীর্ঘ পথ চলায় নাটোরের এই গৌরব 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতিও পেয়েছে। কিন্তু স্বীকৃতি কি শেষ কথা? আমরা কি আসলে পাচ্ছি সেই আদি ও আসল কাঁচাগোল্লার স্বাদ? আমরা ছোটবেলায় যে কাঁচাগোল্লাটা খেতাম সেটার সাথে বর্তমান কাঁচাগোল্লার পার্থক্য অনেক বেশি। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি কাঁচাগোল্লা পেলেও কিন্তু এর প্রকৃত যে মানের স্ট্যান্ডার্ড যেটা, এইটা নির্ধারণ করা হয়নি। এটা কিভাবে করতে হবে, এটা নিয়ে গবেষণা দরকার। কাঁচাগোল্লা সামান্য কিছু উপাদান দিয়ে তৈরি হয়, তার মধ্যে দুধের যে ছানাটা এবং চিনি আর কিছু মশলা, এই হচ্ছে কাঁচাগোল্লার মূল উপাদান। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা নিয়ে যদি গবেষণা করা যায় যে এটা কত টেম্পারেচারে কতটুকু পরিমাণে এটাকে স্টিম করতে হবে, রান্না করতে হবে, কতটুকু পরিমাণে এখানে মিষ্টি ব্যবহার করতে হবে, এই বিষয়টা নির্ধারণ করা দরকার। আজকের কাঁচাগোল্লা এসে পড়েছে বড় ধরনের বৈষম্য। নাটোরের এক এক দোকানে কাঁচাগোল্লার স্বাদ এক এক রকম, কোনোটায় মিষ্টি বেশি তো কোনোটা আবার বেশি সময় ধরে রান্না করায় তার কোমলতা হারিয়েছে। কোনোটা একবেলা টিকলে কোনোটা টিকে থাকছে 2-3 দিন। কাঁচাগোল্লা তৈরি করতে মিনিমাম 18 ঘন্টা সময় লাগে। দুধ থেকে ছানা কেটে ছানা ঠান্ডা করা, তারপর প্রসেসিং করা, অনেক সময় লাগে, অনেক কষ্টের ব্যাপার। এই রোদ গরম বৃষ্টি নাই ঝড় নাই, আমাদের দুধ নিয়ে এসে সংগ্রহ করতে হয়। তাহলে কাঁচাগোল্লা ভালো করতে হলে ভালো দুধ লাগে, আরও ইত্যাদি আরও জিনিস আছে। কাঁচাগোল্লার মূল উপাদান খুব সামান্য, খাঁটি ছানা, চিনি ও সামান্য কিছু মশলা। কিন্তু গলতটা তৈরি হচ্ছে রান্নার তাপমাত্রায়, সময়সীমা এবং মিষ্টির পরিমাণে। একটি নির্দিষ্ট ও অনুমোদিত স্ট্যান্ডার্ড রেসিপি না থাকায় দিনে দিনে হারিয়ে যাচ্ছে এর মূল গুণমান। মনে করে কাঁচাগোল্লার দাম কেন 600 টাকা, কিন্তু এর পিছনে যত খাটনি আছে, যত পরিশ্রম আছে, যত লোক লাগে, আসলে সেই হিসাবে কাঁচাগোল্লার দাম কমই হয়। নাটোরের ডিসি জানান, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকেই তারা এই কাঁচাগোল্লা মান ও স্বাদ অক্ষুণ্ণ রাখার জন্য নজরদারি বাড়িয়েছেন। নাটোর জেলার কাঁচাগোল্লা স্বাদে ও মানে অনন্য হওয়াতে এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই কাঁচাগোল্লা এর স্বাদ এবং মান অনন্য বিধায় নাটোর জেলায় যারা আসেন, পর্যটকরা আসেন, তারা এই কাঁচাগোল্লা সাথে করে নিয়ে যান এবং আমরাও জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঁচাগোল্লার স্বাদ ও মান যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য বিভিন্ন রকমের সচেতনতামূলক সভা করেছি। এই কাঁচাগোল্লার সাথে বিজনেসের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে আমরা সভা করেছি যাতে এই মান অক্ষুণ্ণ থাকে। কাঁচাগোল্লার মান ধরে রাখতে একটি অনুমোদিত রেসিপি তৈরি করা জরুরি বলে মনে করছেন ভোক্তারা। তাহলেই কেবল পাওয়া যাবে শতবর্ষ পুরনো সেই আদি কাঁচাগোল্লার খাঁটি ও নিখাত স্বাদ।